এবার চোখ রাখতেই হয় অসমের দিকে, কারণ অসমের ধুবড়ীতে রাজবংশী ছাত্রছাত্রীদের উপর লাঠি চার্জ চালায় পুলিশ। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, মশাল মিছিল চলছিল আর সেখানে পুলিশের লাঠি চার্জ, রীতিমতো ধস্তাধস্তি ঘটনা। গোপন ডেরা থেকে ভিডিও বার্তা পাঠালো কেএল ও প্রধান জীবন সিং। অসম সরকারের তীব্র নিন্দা কেএল ও প্রধানের। সে বিষয়ে কি বলছেন জীবন সিং, শোনাবো। আমরা তীব্র নিন্দা আরো প্রতিবাদ করম। আহত ব্যক্তিগুলা সমবেদনা জ্ঞাপন করম। স্বাধীন ভারত আমরা ভূমিপুত্র কান্তাপুরী কোচ রাজবংশীগুলা সম্পূর্ণ পরাধীন। আমাগেলার একেখান ভূখণ্ড অসম, উত্তরবঙ্গ আর বিহার বিভক্ত। ভূমিপুত্র কান্তাপুরী কোচ রাজবংশীগুলা নিজের ভূমিতে সংখ্যালঘু করিবার বাদে ব্যাপক হারত বাংলাদেশী অনুপ্রবেশ ঘটাবার ধরেছে। আমরা কান্তাপুরী কোচ রাজবংশীগুলা নিজের মাটি ভারতীয় সাংবিধানিক উপায় সভা সমিতি পর্যন্ত করবার পারং না। আজ দীর্ঘদিন ধরিয়া ভূমিপুত্র কান্তাপুরী কোচ রাজবংশীগুলা সংগ্রাম করিবার ধরেছে। শত শত লোক নিহত হয়েছে, হাজার হাজার জনগণ জেল খাটেছে। তা ভারত সরকার বা ভারতীয় রাজনৈতিক দলগুলা কোচ কান্তাপুরীর জনগণের দুঃখ দুর্দশা বুঝিবার চেষ্টা করে না। ভারতীয় সাংবিধানিক উপায় সি ক্যাটাগরি কুচবিহার রাজ্যের পুনর্গঠন করিলেক না, কোচ রাজবংশীগুলাকে একীকরণ করিলেক না, এবং কি কান্তাপুরী কোচ রাজবংশীগুলার মাতৃভাষা কান্তাপুরী রাজবংশী ভাষার পর্যন্ত স্বীকৃতি দিলেক না। ফলে আজই স্বাধীন। আপনারা শুনলেন ওনার এই বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোড। টুপাইদা, এই যে অসমের ধুবড়ীতে রাজবংশী ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করা হয়, এই বিষয়টা নিয়ে জীবন সিং তিনি বলছেন যে রাজবংশী ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়নি, তাদের দেখভালের জন্য অসম সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত। একাধিক অভিযোগ তিনি কিন্তু করলেন, তার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও তিনি পোস্টও করলেন। কি বলবে বিষয়টা নিয়ে, কতটা উত্তাল রয়েছে এই মুহূর্তে অসম? দেখো, যেটা অসমের ঘটনা যেটা আমরা দেখছি, এটা শুধু অসমের সাথে যুক্ত থাকবে না, কেন অসমের পাশাপাশি গোটা উত্তরবঙ্গ, আমরা মালদা অব্দি যদি যাই, এই পুরো বেলটাই রাজবংশী সম্প্রদায়ের মানুষের অধিক বসবাস। এবং ইতিহাসও বলে যে তাদেরই ভূমি, এবং এই সম্পূর্ণ যে ভূমিটার কথা যেটা বললাম, উত্তরবঙ্গের লোয়ার আসাম থেকে মালদা, সেখানে একসময় তাদেরই রাজত্ব ছিল, সেই রাজাদের নামও আমরা জানি। এই আন্দোলনটার মূল যে দাবিটা, সেটা হচ্ছে রাজবংশী সম্প্রদায়, তারা এই মুহূর্তে শিডিউল কাস্ট হিসেবে তারা পরিগণিত হয় ভারতবর্ষ, শিডিউল ট্রাইব না। কিন্তু এই একটাই জায়গা যেখান থেকে দেখা যাচ্ছে যে শিডিউল কাস্ট হওয়াতে তাদের যে জমিগুলো আছে, তারা যে পৈতৃক জমি, তাদের যে বংশ পরম্পরায় যে জমিগুলো, সেগুলো বিভিন্ন কারণে, তাদের অভাব অনটনের কারণে হোক বা তাদেরকে প্রলোভন দেখিয়ে হোক, সেগুলো কিন্তু ভিন জাতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, খুব অল্প কারিগরি মধ্যে দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। যেটা কিন্তু সম্ভব হবে না যদি রাজবংশী সম্প্রদায়কে ভারতের সংবিধানে শিডিউল ট্রাইবের আওতায় নিয়ে আসা যায়। কারণ আমরা জানি শিডিউল ট্রাইবে থাকলে পরে সেই জমি একমাত্র শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত কোনো জনজাতি সেটা কিনতে পারে, বাইরের কেউ কিনতে পারবে না। সেই ক্ষেত্রে একমাত্র সম্ভব হবে যে ভূমিপুত্র থেকে যে ভূমি হারিয়ে ফেলা, এটা আমরা উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদা, কুচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার সবখানে একই চিত্র দেখতে পাই যে রাজবংশীতে যে জমিগুলো গ্রামীণ এলাকায় যে কৃষি জমিগুলো ছিল, সেখানে বেশিরভাগ জায়গাতে শিল্পের নামে হোক, রিসর্টের নামে হোক, হোটেল করবার নামে হোক, স্বাস্থ্য পরিষেবার নামে হোক বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু এই যে বিক্রি হওয়ার পরে তারা কিন্তু ল্যান্ড লুজার হয়ে যাচ্ছে, তাদের পূর্বপুরুষদের যে জমি সেটা তারা হারা হচ্ছে। তাদের মূল দাবি হচ্ছে রাজবংশীদের এসটির তালিকাভুক্ত করতে হবে। এবং আমার যেটা মনে হচ্ছে, উত্তরবঙ্গে যদি ইতিমধ্যে এর হ্রাস পড়েছে,
এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা থেকে এই রাজবংশী সম্প্রদায়ের মানুষ একটি সম্প্রদায় মুক্ত হওয়ার দাবি তুলছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু তারা একত্রিত হচ্ছেন এবং তারা প্রতিবাদ দেখাচ্ছেন। অসম নয়, একেবারে গোটা মালদা হয়ে উত্তরবঙ্গ কিন্তু এর সাথে যুক্ত রয়েছে। অর্থাৎ এই এলাকা পর্যন্ত কিন্তু এই অশান্তি বিস্তৃত। তবে অসম সরকার এবারের এই ঘটনার পর কি পদক্ষেপ গ্রহণ করে, সত্যি কি তাদের যে দাবি দাওয়াগুলি রয়েছে তার সত্যতা বিচার করে কোনো তাদের নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা বা তাদের সুবিধার্থে কোনো ধরনের প্রকল্প আনে কিনা, তাও কিন্তু দেখার। নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।